হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজও তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটি নতুন ডেলি ভ্লগ ভিডিও নিয়ে। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি। তো প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করি সকালবেলা ঘুম থেকে ওঠার পরের থেকে দুপুর পর্যন্ত আমি কি করি। তো ভাবলাম আজকে একটুখানি অন্যরকম ভিডিও দেওয়া যাক। আজকে একটুখানি বিকাল থেকে রাত পর্যন্ত কি করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মনা আর আমি দুজনেই দুপুরবেলাতে ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে প্রথমে আমি উঠোনটাকে ঝাড় দিয়ে দিয়েছি। আর দুপুরবেলাতে যেহেতু বৃষ্টি হয়েছিল তাই প্লাস্টিকটাকে সরিয়ে গোটা উঠোনটার জলটা কেচে দিয়েছিলাম। তো উঠোনটা শুকিয়ে গেছে, এখন প্লাস্টিকটা আবার পেতে দেবো, কারণ রাত্রেবেলাতে যদি বৃষ্টি হয় তাহলে গোটা উঠোনটা কাদা কাদা হয়ে যাবে। এদিকে মনা দেখো আমার পিছনই ছাড়ছিল না, আমি যেদিকে যাচ্ছিলাম সেই দিকে ও যাচ্ছিল। আসল কথা হচ্ছে বিকালবেলা তোর ঘোরার টাইম, আর যেহেতু ওর ঠাম্মি বাড়িতে নেই তো ওকে ঘুরতে কে নিয়ে যাবে, ওই জন্য আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছিল। তো এদিকে যেগুলো মনা একটুখানি দুষ্টুমি করেছিল সেগুলো গুছিয়ে গেছি, এক সাইডে রেখে দিয়েছি। তো এখন দিয়ে দেবো ঘরটা ঝাড়, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো ঘরটাকে ঝাড় দিয়ে সন্ধ্যা দিতে হবে, তাই না ঘর ঝাড় দিয়ে সন্ধ্যা আমি দিই না। বাড়িতে মনে একা একা এখন ঘুরঘুর করছে। আসল কথা ওর ঘোড়ার নিয়ে যাওয়ার লোকের অভাব হয়ে গেছে। প্রতিদিন ও ঠাম্মিকে নিয়ে যায়, ও ঠাম্মি যেহেতু বাড়িতে নেই তাই জন্য ও এখন একা। এত বিরক্ত করছিল একটুখানি বিকালবেলাতে, মা চলো চলো ঘুরু যাবো। আসলে আমার যেতে একদমই ভালো লাগে না বাইরে, তো আমি একটুও যাইনি। আর মনে যেহেতু বিরক্ত করছিল ও একটু পরে আবার নিজে থেকেই চুপ হয়ে গেছিলো। টাইমটা পার হয়ে গেলে পরে তারপর আর বিরক্ত করে না। তো সেই ফাঁকে আমি ঘরটাকে ঝাড় দিয়ে দিয়েছি। আর এগুলো বিকালবেলাতে খাওয়া দাওয়া করে যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো এখন মেজে নেবো। বালতিতে জলটা আগে ঘরে রেখে দিয়ে এসেছি, তারপরে বাসনগুলো মেজে ধুয়ে ঘরের মধ্যে রেখে দেবো। বিকালবেলাতে খাওয়া দাওয়া করার পরে সমস্ত বাসনগুলোই একবারে ধুয়ে নিই, নাহলে পরে রাত্রেবেলাতে এক গাদা বাসন হয়ে যায়, সেগুলো ধুতে অনেক টাইম লেগে যায়। সন্ধ্যা প্রায় হয়ে এলো, আর মনা এদিকে ঘরের মধ্যে দুষ্টুমি করছিল শুনতে পেয়েছি, কিন্তু কাজগুলো না করে তো যেতে পারছি না। তো একটু মুখ টুক হাত পা সব কিছু ধুয়ে নিয়েছি, কারণ সন্ধ্যা দিতে হবে। আর মনা ঘরের থেকে বারবার করে আমাকে ডাকছিল। পর্দাগুলো সরিয়ে দিয়েছি, এখন যাব জল আনতে। সন্ধ্যার সময় জল ছিটা সমস্ত জায়গায় দিয়ে দিই, যেমন ঘরের সামনে, তুলসী পাড়ের সামনে, রাস্তাতে, সমস্ত জায়গায় আমি জল ছিটা দিয়ে দিই। তো এখন ঘরের সামনে জল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো সন্ধ্যা হয়ে গেছে। এদিকে মনা বলছিল মা সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য ও বিছানা থেকে নামার অনেক চেষ্টা করছিল কিন্তু নামতে পারছিল না। তো অনেক কষ্ট করে যাই হোক নেমে চলে এসেছিলো। তো ও সন্ধ্যা জিনিসটা বোঝে, যে সন্ধ্যা হয়ে গেলে পরে সন্ধ্যা দিতে হয়, সেটাও খুব ভালোই বোঝে। তারপরে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে মনের মতো সন্ধ্যাটা দিয়ে দিয়েছি। এদিকে মনা এসেছিল, ও সন্ধ্যা দিতে খুব পছন্দ করে, তাই আমার পাশে বসে বসে আমি যেগুলো করছিলাম সেগুলো কপি করছিল। তো সেটা দেখে ভালোই লাগছিল। তো ও এখানে প্রণাম করলো। এদিকে আমার সন্ধ্যা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, ওকে একটুখানি বলছিলাম যে এমন করে সন্ধ্যাটা দিতে হয়। প্রদীপ আর ধূপটি নিয়ে গেলাম, এখন সব জায়গাতে একটুখানি দেখাবো, রান্নাঘরে, গরুর আথালে, তারপরে নিয়ে যাব তুলসীতলাতে। তুলসীতলাতে প্রদীপ না দিলে আমার একদমই ভালো লাগে না। তুলসীতলাতে প্রদীপ দিয়ে ধূপকাঠি দিয়ে তারপরে চলে গেলাম ওই ঘরের থেকে ধূপকাঠি দিয়ে চলে এলাম রান্নাঘরে। এখন করব একটুখানি চা, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার টাইমে চা না খেলে আমার একদমই ভালো লাগে না, এটা আমার প্রতিদিনের একটা অভ্যাস হয়ে গেছে। সাইডে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হতে থাকবে, ততক্ষণে আমি চাও খাবো। এদিকে বাবার জন্য চাটা। কি করছো তুমি? এই মা এখানে আসো, তোমাকে ছুটি কে বেঁধে দিচ্ছে? মা, ইলি বাবলি তোমাকে ছুটি বেঁধে দিচ্ছে। দেখি তোমার ঝুটিটা একটু দেখাই সবাইকে। দাঁড়াও এখানে দাঁড়াও। এই দেখো মনার ঝুটি হয়েছে, এই দেখো মনার ঝুটি হয়েছে। ছোট চুল, মনে ক্লিপ লাগাবে, ক্লিপ লাগাই দিব, সুন্দর না? দেখো কেমন লাগছে ঝুটি বেঁধে, তোমার ভালো লাগছে? খেলো করবা, খেলো করো। এত তাড়াতাড়ি খেলা হয়ে গেল? এত তাড়াতাড়ি খেলো হয় না। আরে বাবা এলে বাবালে কত ঘুম পাইছে, দেখো মনে কত ঘুম পাইছে, দেখো। একটু হাসো তো, একটু কান্না করো তো, একটু রাগ হও তো, একটু চোখ টিপ করো তো, একটু বুড়ো নাচাও তো।
তোমাকে বিউটিফুল লাগছে, আমাকে পচা পচা লাগছে। আমি এখন কান্না করবো, আমাকে পচা পচা লাগছে। ডুবো দিয়ে দিলাম না। ভাত হয়ে গেছে, এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি করবো আজকে পটল কষা। তো এদিকে পটলগুলো হালকা হালকা করে ভাজছি। তো আজকের মতো এখানেই, টাটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার এই ডেইলি ভ্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই।